প্রিয় ভাই বোনেরা, আল্লাহর একজন বান্দা এবং বান্দি যদি বলতে পারে দিল থেকে, হৃদয় থেকে, অন্তর থেকে, আল্লাহ আমি গুনাহ ছেড়ে দিলাম, আর কখনোই গুনাহ করব না, আর কোনো দিন গুনাহ করব না, ওয়াদা দিলাম তোমাকে, আমি লজ্জিত মাওলা, মাপ চাই তোমার কাছে বারবার, আল্লাহর কসম খেয়ে বলতেছি, হ্যাঁ আল্লাহর কসম খেয়ে বলতেছি, ওই প্রতিপালকের কসম খেয়ে বলতেছি, কসম। আল্লাহ বলেন, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, আমি ওয়াদা দিলাম বান্দা, তোমার জীবনের সমস্ত গুনাহ আমি মাফ করে দিলাম। তোমার জীবন যদি 80 বছর হয় মাফ করে দিলাম, 90 বছর হয় মাফ করে দিলাম, একসাথে আল্লাহ তাবারক তাআলা আপনার গুনাহগুলোকে মাফ করে দেবে। হ্যাঁ প্রিয় ভাই বোনেরা, যে ব্যক্তির শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ এবং এই কালিমাতুত তাইয়্যিবা, এটা পরে যদি কেউ শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারে, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে বলে আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন, আমাদেরকে সুসংবাদ দিয়েছেন। প্রিয় ভাই বোনেরা, শুকরিয়া আদায় করা কখনো বন্ধ করবেন না, কারণ আপনাকে মহান রাব্বুল আলামিন যা দিয়েছে তা হয়তো পৃথিবীর অনেককেই দেয় নেই। আপনার যা আছে তা হয়তো অনেকের কাছেই স্বপ্ন। সুতরাং আমরা আসলে আমাদের চাহিদাটা আনলিমিটেড করে ফেলি। আমরা যতই পাই আমরা আরো বেশি চাই। আল্লাহ তাআলা তাদেরকেই ভালোবাসেন যারা আসলে শুকরগুজার, অল্পতেই সন্তুষ্ট থাকে তাদেরকে। সুতরাং আপনি যখনই যা কিছু পান, অল্প কিছু পেলে মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জানান। নামাজ পড়ে সিজদায় গিয়ে আল্লাহকে জানান যে আল্লাহ, আপনি আমাকে যা দিয়েছেন তার জন্য আপনাকে আমার অন্তর থেকে, হৃদয় থেকে শুকরিয়া জানাই। বারবার আল্লাহকে শুকরিয়া জানান। প্রিয় ভাই বোনেরা, আমরা যেই অবস্থাতেই থাকি না কেন, আমাদের অবস্থাটা যেই হালতেই আসুক না কেন, আমরা যেই হালতেই থাকি না কেন, আমরা যেই অবস্থাতেই থাকি না কেন, আমরা কখনোই অতীতটাকে যেন ভুলে না যাই। আমরা আসলেই অতীতটাকে ভুলে যাই, তো সেটাই আমাদের সমস্যা। মানুষ যদি তার অতীতকে মনে রাখে, একজন মানুষ যদি মনে করে, সে সব সময় যদি এই কথাটা ভাবে যে তাকে একদিন মরতে হবে, আমার মনে হয় সে কখনোই পাপ করতে পারে না। প্রিয় যুবক ভাই বোনেরা, এই জীবনের সবচেয়ে দামি সময়টা হয়েছে, দামি সম্পদটা হলো মানুষের যৌবন। এই সময়টা আপনি কোন কাজে লেগিয়েছেন? কিয়ামতের দিন তোমাদের যৌবনটা কোন কাজে লেগেছ? এটা কিয়ামতের দিন তোমার উপরওয়ালা, তোমার সৃষ্টিকর্তা, তোমার আল্লাহ জিজ্ঞাসা করবে। কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে তোমার রবে। তোমার বলতে হবে, আপনার বলতে হবে, এই যৌবনের সময়টা তুমি কোন কাজে লেগিয়েছ, কি করে তুমি সময়টাকে ব্যয় করেছ। আপনি কি হারাম কাজে, অশ্লীল কাজে, নিষিদ্ধ কাজে সময়টাকে ব্যয় করেছেন, না শরীয়তের পক্ষে, কোরআনের পক্ষে ছিলেন? এই প্রশ্নগুলোর উত্তরগুলো কিন্তু আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠগড়ায় আমাদেরকে দিতে হবে। প্রিয় ভাই বোনেরা, মানুষ আপনাকে কষ্ট দিবে, এটাই সত্য। মানুষ আপনাকে প্রতারণা করবে, এটাই সত্য। মানুষ আপনাকে ভুলে যাবে, এটাই সত্য। তারপরেও আপনাকে শক্ত বটগাছের মতো অনেকগুলো শাখা প্রশাখা মিলে আপনাকে শক্তভাবে দাঁড়িয়ে থাকতে হবে, ঠাই দাঁড়িয়ে থাকতে হবে। কারণ মানুষের নেচারটাই এরকম। মানুষ মানুষকে শান্তিতে থাকতে দেয় না। আপনি যতই উপরে উঠতে চাইবেন, একজনে আপনাকে টেনে হেসড়িয়ে নামাতে চাইবে। কিন্তু আমি বলবো, আপনার তো একটা মহান বর্ষার জায়গা আছে, তাই না? যে আপনার একজন মহান সৃষ্টিকর্তা আছে, তিনি সার্বক্ষণিক জানেন আপনার কখন কি লাগবে, আপনার কখন কি প্রয়োজন। তিনি আপনাকে অসংখ্য বিপদ আপদগুলোর থেকে রক্ষা করেন, যেটা আপনি নিজেও কখনো চোখে দেখেন না। সুতরাং আপনার সৃষ্টিকর্তার উপর ভরসা রাখুন। মানুষ যা কিছুই করুক না কেন, আপনার রব, আপনার আল্লাহ তো আপনার সাথে আছে, তাই না? আপনার রবের উপর ভরসা করে এগিয়ে যান। আপনার সফলতা কেউ বাধা দিয়ে রাখতে পারবে না, ইনশাআল্লাহ। জীবনে সবসময় সবকিছু পাওয়া যায় না। জীবনে আমাদেরকে মাঝে সময়ে এমন পরিস্থিতিতে ধার করিয়ে দেয়, এমন সিচুয়েশনে ধার করিয়ে দেয়, যেখানে দাঁড়িয়ে খুব প্রিয় জিনিসগুলোকেও সেরে আসতে হয়। প্রিয় ভাই বোনেরা, কেউ একজন দোষ করে আপনার উপর দোষটা চাপিয়ে দিচ্ছে, আপনার উপর অপবাদটা চাপিয়ে দিচ্ছে, আপনার সফলতার স্বীকৃতি দিচ্ছে না, আপনাকে সমালোচনা করছে। এটা জরুরি না যে
এটার উত্তর আপনাকে দিতেই হবে, তার উত্তরটা আপনার দিতেই হবে। কিছু কিছু বিষয় সময়ের উপর ছেড়ে দিতে হয়, সময় ধীরে ধীরে তাদেরকে প্রাপ্য জবাবটা বুঝিয়ে দেবে ইনশাআল্লাহ। শুধুমাত্র ভরসাটা আপনার ওই সৃষ্টিকর্তার উপর রাখুন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, জান্নাতে সবকিছু থাকার পরেও তিনটা জিনিস জান্নাতে নেই। কি কি জিনিস জান্নাতে নেই আপনি কি জানেন? তবে শুনুন। যেমন ভাবে দুনিয়াতে মানুষের আরামকে নষ্ট করে দেয়, শেষ করে দেয়, শান্তি দূরে পালায় তিনটা জিনিসে। এক নম্বর হয়েছে অসুস্থতা। অসুস্থতা হলে কি কিছু ভালো লাগে? কিছুই ভালো লাগে না। 2 নম্বর হয়েছে বার্ধক্য, বয়স হয়েছে 80, বয়স হয়েছে 90, উনি কি আর দুনিয়ার কোনো কিছুর মজা পায়? আপনি বলবেন না। 3 নম্বর হয়েছে মরণ, হ্যাঁ মৃত্যু, মৌত। মৃত্যু এসে সমস্ত আরামকে হারাম করে দেয়, বেরাম করে দেয়, তাই না? আল্লাহ বলেন, যেহেতু তোমাদেরকে দুনিয়াতে 3টা জিনিস কষ্ট দিয়েছে, জান্নাত থেকে আমি এই 3টা জিনিসকে বের করে দিলাম। জান্নাতে আর এই 3টা জিনিস তুমি পাবে না, জান্নাতে আর এই 3টা জিনিস নেই। যেহেতু তোমাকে দুনিয়াতে এই 3টা জিনিস কষ্ট দিয়েছিল, আজ থেকে জান্নাতে আর তুমি এই 3টা জিনিস পাবে না, তুমি আর কষ্টই পতিত হবে না। প্রিয় ভাই ও বোনেরা, কোনো ব্যক্তি আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে, আপনাকে নির্যাতন করার চেষ্টা করছে, শারীরিক মানসিকভাবে আপনাকে হয়রানি করার চেষ্টা করছে, দুর্বল করার চেষ্টা করছে, আছে অনেক এমন দুষ্ট প্রকৃতির মানুষ, এমন অনেক দুষ্ট প্রকৃতির মানুষ আছে যে আপনাকে পিছনে পিছনে ক্ষতি করার চেষ্টা করছে। আপনার এরকম যদি মনে হয় তো আপনি একটি দোয়া সবসময় পড়বেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কোনো ক্ষতি করতে পারে, তিনার কোনো ক্ষতি করতে পারে এমন আশঙ্কা বোধ করলে তার ক্ষতির থেকে বাঁচার জন্য তিনি এই দোয়া পড়তেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম।